মেসির সুরতে মুসা আলাইহিস সালাম আসছে, নাউজুবিল্লাহ। ফিরাউনের পতন ঘটার জন্য যেমন কি আসছে, মুসা আলাইহিস সালাম আসছে, এইরকম মিশরকে পরাজিত করার জন্য মেসিকে আল্লাহ মুসার সুরতে পাঠাইছে, নাউজুবিল্লাহ। মেসি মেসি জিকির করে লাভ নাই, মেসিকে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে মান হারাইবে না। যুবক, এতটা পাগল হয়ে যায় না। একটা টেটুওয়ালা হাফ প্যান্ট পরা খেলোয়াড় কখনো মুসা আলাইহিস সালামের জায়গায় যেতে পারে না। তুমি একজন মূর্খের মতো কথা বলেছো। তোমার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে এই কথা তোমার মুখ দিয়ে আসতে পারে না। একটা মুসলিম দেশকে হারায়া দিছে আর্জেন্টিনা, আর তুমি খুশিতে বলো মেসিকে মুসা আলাইহিস সালামের সুরতে আল্লাহ পাঠাইছে এদেরকে সাইজ করার জন্য। ফিরাউনের পতন করছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, মেসিকে সেই মুসা বানায়া পাঠাইছে এই মিশরকে সাইজ করার জন্য, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সমস্ত যুবকদের হাত থেকে আমাদের এই সমাজকে আল্লাহ রক্ষা করেন, জোরে বলেন আমিন। যে যুবক বলেছে এখনো তওবা করে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এরা ঈমান থেকে খারিজ হয়ে গেছে। একটা পয়গাম্বরের সাথে এত বড় বিয়াদবি, তার নাম টেনে এনে মুসা আলাইহিস সালামকে তুমি মেসির সাথে তুলনা করো। আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তিন সন্তান হইয়া গত কয়েকদিন আগে আর্জেন্টিনার ম্যাচ হয়েছে, আর্জেন্টিনার সাথে খেলা হয়েছে। মুসলমানের সন্তান হয়ে বলে মেসি নাকি মুসা আলাইহিস সালামের সুরতে আইসা তার সঙ্গে যেই দল খেলছে বিশ্বকাপে, মিশর মুসলমানের দেশ, আর আর্জেন্টিনা হলো ওই সমস্ত অলঙ্গপানা বেহাপানা তরুণ যুবকদের দেশ। তাহলে মেসিকে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে বলা হচ্ছে যে যেমন ফিরাউনকে পরাজিত করার জন্য আল্লাহ মুসা নবীরে পাঠাইছে, তেমনি এই মিশরকে সাইজ করার জন্য মেসির সুরতে আল্লাহ মুসাকে পাঠাইছে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এই কথা বললে কোন মুসলমানের সন্তানের ঈমান থাকবে না, সেই ঈমান থেকে খারিজ হয়ে যাবে। একজন খেলোয়াড়কে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করা, দেখেন মুসলমানের সন্তান হইয়া বলে আল্লাহ মেসিকে পাঠাইছে মুসার রূপ ধইরা। এই মেসি হলো মুসা আলাইহিস সালামের রূপ ধইরা আসছে এই মিশরকে ধ্বংস করার জন্য। আজকে মুসলিম যুবক হয়ে এই কথা বলো, কিভাবে বলো? তোমার ঈমান গেছে কোথায়? আমরা বলি হুজুর খেলাকে ধর্মের জায়গায় টেনে আনবেন না, খেলা খেলার জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। ঠিক আছে, আপনার কথা মানি তো আমরা। তাহলে আপনি তো নিজেকে কোন জায়গায় দাঁড় করাইলেন? আপনি তো নিজে ধর্মকে টানলেন। মোল্লাগারে দোষ দেন, হুজুরের দোষ দেন। আপনি খেলা দেখতে দেখতে আপনার আবেগ গেছে কোথায়? যে মেসির সুরতে মুসা আলাইহিস সালাম আসছে, নাউজুবিল্লাহ। ফিরাউনের পতন ঘটার জন্য যেমন কি আসছে, মুসা আলাইহিস সালাম আসছে, এইরকম মিশরকে পরাজিত করার জন্য মেসিকে আল্লাহ মুসার সুরতে পাঠাইছে, নাউজুবিল্লাহ। এই কথা বললে কোন মুসলিম যুবকের ঈমান থাকে না। যারা এই কথা শুনে বলেছে ঠিক ঠিক, তাদেরও ঈমান নাই। খেলা কোন জায়গায় নিয়ে গেছে? আর্জেন্টিনার পাগল, মেসির পাগল, একজন বেঈমানকে একটা নবীর সাথে, মুসা আলাইহিস সালামের মতো একটা দামি পয়গাম্বর, তার সাথে একটা মেসির নাম জোড়ায়া দিল। সোশ্যাল মিডিয়ায় ঘটনা ভাইরাল হয়ে গেছে। মানুষ বলতেছে আর জ্ঞান গেছে কে? কে মদ খায়া মাতাল হয়ে এই কথা বলছে? মুসলিম যুবক এই কথা কেমনে বললা তুমি? মেসি আসছে মুসার সুরতে, কেমনে বললা? কিভাবে বললা? একটা নবীরে তুমি টাইনা নিয়ে আসলা একটা খেলার সাথে। একটা মায়ের অন্তরে যতটুকু মায়া মহাব্বত দরদ ভালোবাসা আছে, তার চাইতে আমার আল্লাহর অন্তরে দয়া মহাব্বত ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে কোন বান্দা যদি গুনাহ করে, অপরাধ করে, সেই বান্দা যদি আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি এই অন্যায় করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ শুনবে না? এখানে কি হুজুর লাগবে? কথা কোন, এখানে হুজুর লাগবে?
হুজুর লাগবে না। আপনি আপনার কথাগুলো আল্লাহর কাছে বলেন, আপনি আপনার অপরাধের কথাগুলো আল্লাহর কাছে স্বীকার করেন, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তো ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন, যে আমার কোন কোন গুনাহগার গোলামগুলো আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহর কত দয়া। বান্দা 50-60 বছর 30-40 বছর গুনাহ করছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঠিক মতো আল্লাহরে ডাকে নাই, তওবা করে নামাজ শুরু করে দিয়েছে, তওবা করে ফিরে আসছে, আল্লাহর সাথে সাথে পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। আমার আল্লাহর কত দয়া। সে আল্লাহকে আমরা ডাকি না, সে আল্লাহর গুণগান গাই না, সে আল্লাহকে আমরা চিনি না। আমরা দুনিয়া বুঝি, আল্লাহ বুঝি না। দুনিয়ার সব বুঝি, আল্লাহ বুঝি না। আল্লাহরে পাওয়ার জন্য আমরা কাজ করি, আমরা মাধ্যম খুঁজি। আমার মতো মূর্খ মানুষ, আমি কিছু বুঝি না, হ্যাঁ ইলম কালাম না, আল্লাহকে আমারে চিনবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজিরিন, কথাগুলো গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন, দিল দিয়া কথাগুলো বোঝার এক চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে অনেক ঘটনা ঘটে যায়। আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার জামানার ঘটনা। একজন ব্যক্তি নিজে প্রতিমা বানাইতো, প্রতিমা বানায়া বানায়া বাজারে বিক্রি করত। এই ব্যক্তি একটা প্রতিমার নাম রাখছিল সোনাম, সোনাম, সোনাম। প্রতিদিন এই দেবতার নাম 100 বার না বলা পর্যন্ত সে বাড়ি থেকে বের হয় না। যেই কাজের উদ্দেশ্যে বের হোক 100 বার এই প্রতিমার নামে জিকির করত, সোনাম সোনাম বলতে। হঠাৎ করে দীর্ঘ 25 বছর এইভাবে সোনাম সোনাম বলে ডাকতো। এত দ্রুত তার প্রতিমার কাজের একটা অর্ডার আসছে যে অমুক জায়গায় খুব দ্রুত যাইতে হবে। লোকটা চিন্তা করলো, কোন দিন আজ 25 বছরে একটা দিন এমন তো হয় নাই যে আমি 100 বার সোনাম সোনাম বলি নাই। তাহলে আজকে আমি না বলে কেমনে যাই? যত দ্রুত হোক আমি বলার চেষ্টা করব। এই প্রতিমা কারিগর প্রতিমা বানাই অমুসলিম হিন্দু ভদ্রলোক যখন সুনাম সুনাম তড়িৎ গতিতে বলা শুরু করছে, এত দ্রুত তড়িৎ গতিতে যখন সোনাম সোনাম বলা শুরু করছে, হঠাৎ করে সোনাম সোনাম বলতে গিয়ে তার জবান থেকে একবার বের হয়েছে সমাদ। কি বের হয়েছে? সমাদ। সমাদ কার নাম? কোথা থেকে যেন হালকা একটা আওয়াজ আসলো কানের মধ্যে ভেসে, হে আমার বান্দা তুমি আমার কাছে কি চাও? লোকটা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? এতদিন প্রতিমার নামের জিকির করলাম, সোনাম সোনাম বললাম, কোনদিন আমার ডাকি কেউ সাড়া দিল না। আজকে জবানের পেছলাইগা একবার শুধু সমাদ বলেছি, আর আমাকে আওয়াজ দিয়ে ডেকে বলে, হে আমার বান্দা তুমি আমার কাছে কি চাও? এই আওয়াজ কোথা থেকে আসলো? কে এমন মধুর সুরে আমারে ডাকলো? আল্লাহ। আর এই বান্দা এবার জবানের ইচ্ছাকৃত ভাবে আর একবার শোনার জন্য ইচ্ছাকৃত ভাবে এইবার বলেছেন। আগে বলেছেন ভুলে, আর এইবার ইচ্ছাকৃত ভাবে বলেছেন সমাদ। যখনই বলেছেন আবারও বলে, হে আমার গোলাম তুমি আমার কাছে কি চাও? প্রতিমার কারিগর প্রতিমা বানাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আমার সাথে এমনটা কেন হলো? এরপর আবারও বললেন, আবার একই আওয়াজ তিনি শুনতে পাইলেন, তিনি বুঝতে পারলেন এই আওয়াজ কোথা থেকে আসলো। সেই জামানার সবচাইতে বড় আলেম আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে এই হিন্দু পুরোহিত চলে গেল। আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার চেহারাটা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন।
কাছে যাওয়া মাত্রই বলতেছে, কি ব্যাপার, আমারে দেখে কেন হাসতেছেন? বলে, কেন হাসতেছি পরে বলবো, তুমি কেন এসেছো সেই কথা আমাকে বলো। বলে, যেহেতু আপনি জামানার অনেক বড় আলেম, এই জামানা আপনার চাইতে বড় আলেম নাই। আমার সাথে জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে জানার জন্য আপনার কাছে আমি আসছি। দয়া করে আপনি আমাকে সহযোগিতা করবেন, আশা করি আপনি আমাকে সহযোগিতা করবেন। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, কিভাবে তোমাকে সহযোগিতা করতে পারি তুমি বলো। এইবার লোকটা ডেকে বলে, আমার একটা প্রতিমা ছিল, প্রতিদিন আমি প্রতিমার নাম সনাম সনাম বলে ডাকতাম, কিন্তু আজকে তড়িৎ গতিতে জরুরি একটা কাজে যাওয়া লাগবে। জবানের প্যাঁচ লাইগা আমি একবার শুধু বলেছি সমাদ, কে যেন আওয়াজ দে বলে, হে আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও? আমি আবার ইচ্ছাকৃত ভাবে একবার বললাম, আবারও একই আওয়াজ আসে। কি এমন করে বলে আমি তো বুঝতে পারলাম না। 25 বছর আমি সোনাম সোনাম বললাম, কোনদিন আমাকে এরকম মায়ার সুরে কেউ ডাক দিল না। এই আওয়াজ কোথা থেকে আসলো, কেনই ভাবে শুনতে পাইলাম? আল্লাহর ওলি ডেকে বলে, শোনো, এতদিন তুমি তোমার নিজের হাতে প্রতিমা বানায়া তার নামে জিকির করছো, তার নামে তাসবিহ পাঠ করছো, তার নাম ধরে তার ডাক দিয়েছো, নিজের হাতে তৈরি করা প্রতিমারে তুমি ডাকছো। কিন্তু তুমি জবানের পেছ লাইগা এমন এক মালিককে ডাক দিছো, যে মালিক তোমারে সৃষ্টি করেছে, যিনি তোমার খালে, যিনি তোমারে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান, যে আল্লাহ তাআলা তোমার মতো মানুষকে সৃষ্টি করছে, সেই মালিকের নাম সমাদ। তুমি যখন তোমার জবানের পেছ লাইগা সমাদ বলে ডাক দিয়েছো, এমন এক মালিককে ডাক দিয়েছো যে মালিক তোমারে সৃষ্টি করছে। এইবার পুরোহিত লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, আমি এত বছর ধরে প্রতিমার জিকির করলাম, নাম ধরে ডাকলাম, 25টা বছর জিকির করলাম, কোনদিন আমার ডাকে সাড়া দিল না। আর যেই মালিককে একবার ডাক দিলে আমার ডাকে সাড়া দেয়, এত বছর নাফরমানি করলাম, কোনদিন তার ডাক দিলাম না, একটা সিজদাও কোনদিন দিলাম না, না কালেমা পড়লাম। যে মালিক আমার উপরে একটু বেজার হয় নাই, আমার একটা ডাকের সাড়া দিয়েছে, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে এই হিন্দু পুরোহিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর ওলি পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।